বাহিরে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, ওনার যিনি উস্তাদ, বাংলাদেশ পুরোই বিশ্বে যাকে এক নামে চিনে, মমতাজ বেগম, তাই না? ওনার যে গুণগান, ওনার যে প্রশংসা, ওনার থেকে যেটা বাইর হয়েছে, ওনারও কিন্তু প্রশংসা গুণ কম না, নাকি বাবা? চমৎকার ওনার কথা এবং গান। পালাগুরু শিষ্য ওনাকে দিয়েছে শিষ্যের ভূমিকা, আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। বাবা, আসলে শিষ্য হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই, তারপর আজকে আমার গুরু বানায় দিছে। তারপরে দাঁড়িয়েছি, যদি গুরুর কৃপা হয়। আজকে ওনার গুরু আমি, আমারও তো একজন গুরু আছে না? তাহলে ওই গুরুর দয়া যদি থাকে, আমি চেষ্টা করব সেই গুরুর কথা, গুরুর সম্মানটা যেন রক্ষা করতে পারি। সেই দোয়াটুকু আপনারা উভয় শিল্পীর জন্য রাখবেন। একটি গান করেছেন খুব চমৎকার। আসলে অন্য অন্য জায়গায় বন্দনা প্রার্থনা শেষ হয় দুজন শিল্পী, তারপর হলো পালা নির্ধারিত করা হয়। কিন্তু আজকে যে কমিটি এবং কমিটি যাই হোক, ওই যে আমার যে সারোয়ার ফকির, মানে শিল্পীরা কেমনে কষ্ট পাইব ওই ব্যবস্থায় নিচে বয়ে বয়ে করে। কয় পালা গান লইতে দেরি হয়ে যাব, বন্দনার পরে পালা গান শুরু। তো ধন্যবাদ। গান করলেন ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়ে বিদায় কর, ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক। চমৎকার গান। পালাটা শিষ্যের, কিন্তু গানটা হলো বাবা ভক্তের। ভক্তের যে আরাধনা, কারণ একজন শিষ্যের মুখে এই কথা আসে না, যখন ভক্ত হয় তখনই কিন্তু এই কথাটা আসে। গানটা চমৎকার। গানটা করে বললেন যে আজকে পালা হলো গুরু শিষ্য, আমি হইলাম শিষ্য। কারণ আমি গুরুর এই যেভাবে যে দিক দিয়ে ঘুরামু, গুরু ওই দিকেই ঘুরব। কিন্তু বাবা, যখন আপনি ভক্ত হবেন তখনই গুরুকে ঘুরাইতে পারবেন। শিষ্য হইয়া কখনো গুরুকে ঘুরানো যাবে না। যাবে বাবা? যখন আপনি গুরু হয়ে যাবেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, ভক্তের হাতের প্রেমের ডুরি জনমের লাগিয়া, ভক্ত যেই দিক ঘুরায় আমি সেই দিক ঘুরি ভক্তের ভক্তিরও লাগিয়া। তাহলে বাবা, যখন আপনার ভিতরে ওই ভক্তিটা উদয় হবে, তখনই আপনি গুরুরে যেইভাবে মনে চায় ওইভাবে ঘুরাইতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি শিষ্য থাকবেন, গুরুকে আপনি ঘুরানো সম্ভব না। কথা এখানে হয়ে গেল। প্রশ্ন রাখলেন, এই যে গুরু, এই গুরু শব্দটা, গুরু নামটা সর্বপ্রথম কে রেখেছে? ওই ভক্তটাকে, ওই গুরুটা কে? খুব চমৎকার আপনার প্রশ্ন। আরেকটি প্রশ্ন রাখলেন, একজন ভক্ত কোন কর্মের বিনিময়ে সে সার্টিফিকেট পায়? সার্টিফিকেট কি আপনারা তো বুঝছেন? সার্টিফিকেট মানে খেলাপথ। আপনি যখন ওই কর্মটা করবেন, তখনই আপনাকে গুরু আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে, খেলাপথ দিয়ে দিবে। আমি গুরু, তুমি আমার শিষ্য, এখন থেকে তুমিও গুরু হয়ে গেল। তো প্রশ্নের ভাব থেকে বোঝা যাইতেছে আমার শিষ্য বেশিক্ষণ শিষ্য থাকবো না, সে ভক্তির জোরে ভক্তের কাতারে চলে আসবে। আমি ছোট করে তার জবাব করব। আসলে গুরু শিষ্য পালা, যে গুরু তার অনেক কথাই বলতে হয়, আর অনেক কথা বলতে গেলে দু একটা কথাও এদিক সেদিক হয়ে যায়। আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই গ্রহণ করবেন, যেটা ভালো মনে করবেন না সেটা গ্রহণ করবেন না। এটা আমার হলো আপনাদের কাছে চাওয়া। যে 10টা কথা বলে তার
তারে দুই একটা কথা ভুল হইতে পারে, যে বলে না তার তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কে ওই গুরুর নাম রেখেছে? আমি ছোট করে তার জবাব করব। আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলো আমার মোহাম্মদী নূর। মোহাম্মদী নূরকে সৃষ্টি করে আমার আল্লাহ তাআলা বলল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নয়? আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নয়? নূরে বলল, আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। আবার আল্লাহ তাআলা বলল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নয়? ওই মোহাম্মদী নূর বলল, আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। অবশেষে আবার আল্লাহ তাআলা যখন বলল, আলাস্তু বিরাব্বিকুম, নূর হতে জবাব আসলো, হে প্রভু, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। নূর হতে জবাব আসলো, ইয়া কালু বলা, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। এই যে সর্বপ্রথম মোহাম্মদী নূর আল্লাহ তাআলাকে গুরু বলে স্বীকার করলো, আল্লাহ তাআলা হয়ে গেল গুরু, আর আমার দয়াল নবী হয়ে গেল শিষ্য বা ভক্ত। তাই আমি বলার চেষ্টা করলাম, আরেকটি প্রশ্ন রাখলেন খুব জটিল, সেটা হলো কোন কর্মের বিনিময়ে? বাবা, কর্মের কিন্তু শেষ নাই, হাজার হাজার কর্ম আছে। কেউ হাজার হাজার সাধন করে কেউ কিছু পায় না, কেউ একটা সাধন করে এই সব কিছু হাসিল করে ফেলায়। এটা হলো কর্মের উপরে ব্যবস্থা নেওয়া হয়। একটি গান আমি রাখবো, গানটির ভিতরে আমি দু একটি কথা বলার চেষ্টা করব। যে গানটি রাখবো সেই সাধক কবি জালালউদ্দিন খাঁ, ওনার লেখা একটি গান আমি রাখি। কারণ প্রথম স্টেজে যদি অনেক কথা হয়ে হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন, আমি ছোট করে বলার চেষ্টা করি।